এই যে ভাই, একটা কাটা নাই। আজ চট্টগ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে এটা অনেকে, আমার বৌদি আমাকে বলে যে এটা হচ্ছে রূপসা মাছ। কি মাছ? টুনা মাছ, সুরমা মাছ। সুরমা মাছ আসলে এটা সুরমা মাছ না, এটা হচ্ছে নারিকেলি মাছ। নারিকেলি মাছ আর সুরমা মাছের মধ্যে একটু পার্থক্য আছে। হয় না অনেক কিছু সিমিলার, দেখতে খেতেও সিমিলার, কিন্তু নামের পার্থক্য আছে। মাছটা বাঁচতে কোনো সমস্যা হয় না। দেখেন আমি কিভাবে কাটি সেটাও আমি আপনাদেরকে দেখাইছি, অবশ্য আগের ভিডিওতে আমি দেখিয়েছি। গতবার যে দুইটা মাছ কেটেছিলাম কোনো আঁশ ছিল না তেমন একটা। এই মাছটাতে মনে হচ্ছে যে একটু হালকা আঁশের মতো আছে। এই যে হালকা আঁশ, এটার ভিতরে হালকা আঁশ আছে। মানে এর আগে আমি এই মাছটাকে খেয়েছি, তখন আমি দেখলাম যে ভেতরে আর কোনো ময়লা থাকে না। তো যার কারণে মানে ভেতরে শুধু ডিম, দেখেন ভেতরে শুধু ডিম, আমি ময়লাটা এখান দিয়ে ফেলে দিয়েছি। নাড়ি ভুড়ি কাংসা যা ছিল সব ফেলে দিয়েছি। তো আপনারা কারা কারা এই রূপসা মাছ, না রূপসা মাছ না, টুনা মাছও না, মানে এটা হচ্ছে নারিকেলি মাছ, কারা কারা এই নারিকেলি মাছ খেয়েছেন? যারা চট্টগ্রামে থাকেন এই মাছ এখন পর্যন্ত খাননি, অবশ্যই কিন্তু খাবেন। এই মাছটা অনেক বেশি মজা, আর ইলিশ মাছের স্বাদ যেহেতু আছে তো আমি মনে করি মজা। আর হচ্ছে এটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ খাওয়া সবচেয়ে ভালো। আপনারা সামুদ্রিক মাছ খাবেন, যারা হেলদি মানুষ আছেন আমার মতো তারা একটু সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো মাছ, যেমন পুঁটি মাছ, তারপর হচ্ছে পুঁটি মাছ, ইলিশ মাছ, তারপর হচ্ছে পাঙাশ মাছ। আমি পাঙাশ মাছ তেমন একটা খাই না, কিন্তু আর কি সবাইকে বলবো যে বেশি বেশি করে খাওয়া দরকার নেই, মোটামুটি খাবেন। তারপর হচ্ছে মানে সামুদ্রিক পাঙ্গাস যেটা আছে বা নদীর বা যেটাই হোক খাওয়ার চেষ্টা করবেন, চাষেরটা বাদে। আর তারপর হচ্ছে কই মাছ, তারপর হচ্ছে সালমন, টুনা, তারপর সুরমা মাছ, নারিকেলি মাছ, তারপর হচ্ছে লইট্টা, কাঁচা লইট্টা বা শুটকি। শুটকি খাওয়া অনেক ভালো। শুটকির মধ্যে অনেকে মনে করে যে কোনো ভিটামিনই নেই, আসলে ওটার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তারপরে হচ্ছে ছুরি মাছ। আমি চট্টগ্রামে আসার পরে তো ছুরি মাছও খেয়েছি, মানে কাঁচা ছুরি মাছ, লইট্টা মাছ।
কাঁচা ছুরি মাছ যে হয় এটা আমি জানতামই না। তো যখন এখানে এসে আমি দেখতে পারি যে কাঁচা ছুরি মাছও আছে, আমি ভাবছি এটা কি মাছ, ছুরির মতো লাগে। পরে দেখি যে এটা ছুরি মাছ। পরে এনে মানে খাবার পরে আমি বুঝতে পারলাম যে আসলে অনেক মজা। এই যে বৃষ্টি শেষ হলে পরে একটু বাইরে আসলাম, এখনো মেঘলা, পরে আবার বৃষ্টি হতে পারে। এই যে মোটামুটি ছাদে একটু পানি জমেছে। কড়াইটা বসিয়ে দেই। এই যে কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এই তেলটাকে দিয়ে দিব। অল্প তেল দিই, কারণ একটা মাছ তো এক পাশেই ভাজবো, এই জন্য এক পাশেই একটু গরম করি। এটা গরম হলে পরে মাছটাকে আমি ছেড়ে দিব। এই যে মাছটাকে এখন আমি দিয়ে দিব। মাছটা এখানে ভাজা হতে থাকুক। মাছটা একবার উল্টে দিয়েছিলাম, এখন আরেকবার উল্টিয়ে দেই, হতে থাকুক। আস্তে আস্তে হলেও তো অসুবিধা নাই। মাছ ভাজা আমার শেষ, এখন আমি এটাকে তুলে নিই। এই যে, আর এইখান থেকে হালকা একটু তেল নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের মতো গন্ধ, তো অল্প একটু নিলাম। এই যে এখন নিয়ে এটাকে খাবো। এখন আমি ভাত আর মাছ নিয়েছি, এখন এটা খাবো। প্লেটে একটু উঁচু করে ধরলাম, কারণ ক্যামেরাটা দেখা যাবে না, তাই। কালকে আমি জালি ভাজি করেছিলাম, এটা কালকে জালি ভাজি, কালকে আমি আর খাইনি। আজকে একটু খেয়ে দেখি। খারাপ না, কিন্তু আমি মশলা দিয়ে জালি ভাজি, লাউ ভাজিগুলো পছন্দ করি না। আমার সাদা সাদা যে জালি ভাজি আছে ওগুলো খুব পছন্দ। মানে সাদা বলতে শুধু হলুদ বা সাদা, ধনিয়া পাতাও পরে। মাছটা কি সুন্দর গন্ধ, ইলিশ মাছের গন্ধ। পুরো ইলিশ মাছ। এই মাছটা আমার একদম ফেভারিট লিস্টে চলে গেল। চট্টগ্রাম থেকে চলে গেলে তো আর খাইতে পারবো না। চট্টগ্রামে থাকাকালীন দেখি কতদিন খেতে পারি, খেয়ে নিই। একটা কাটা নেই, যদি বাচ্চাদেরকে এই মাছটা খাওয়াতে পারেন আরো ভালো। একটা কাটা নেই। অনেক মজা। আসলে গন্ধটাই মারাত্মক।
ভাই একটা কাটা নাই। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা মাছ। যেই কাটা একদম নরম, ইলিশ মাছের কাটার মতো নরম, তুলার মতো নরম কাটা। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন। সবাইকে টাটা।